সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস। আমি ডিসকাস করবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সোশ্যাল সায়েন্সের কোশ্চেন পেপার। ঠিক আছে, তো তোমাদের বেসিক যদি এক্সাম বাকি আছে তোমরা দেখে যাবে নিশ্চয়ই। আর নিচে কমেন্ট করে বলবে তুমি কোন স্কুলের এক্সাম দিচ্ছ বা কোন ডিস্ট্রিক্টের। তো দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ 20টা দিয়েছে এখানে। বলেছে কোন তারিখে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করা হয়েছিল। তো চারটা অপশন আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি যেটা গঠন হয়েছিল এই ডেটটা তোমরা লিখবে, এটা 4 নভেম্বর 1905, এই ডেটটা হবে, মানে অপশন নম্বর বিটা কারেক্ট হয়ে যাবে। নিচে দেওয়া কোনটি ত্রিস্তরীয় ব্যক্তির ত্রিস্তরীয় বৃত্তির উদাহরণ। তো টার্সিয়ারি মানে ত্রিস্তরীয়। ঠিক আছে, তোমরা বৃত্তি 4 প্রকার পেয়েছো, প্রথম দ্বি তি আর চতুর্থ স্তরীয়। তো দ্বিস্তরীয়, এখানে দ্বিস্তরীয় বলেছে, তো এটা হবে শিল্পোৎপাদন প্রক্রিয়া। ঠিক আছে, মাছ ধরা প্রথম স্তরীয়, কৃষিকার্য প্রথম স্তরীয়, যথা তৃতীয় স্তরীয়। তো দ্বিস্তর বললে শিল্পোৎপাদন হবে। এরপরে আইউসিএন সংস্থাটি কোন সংস্থার অন্তর্গত। তো এটা হবে ইউনেস্কো। এরপর দেখো, দেশ মুদ্রা একটি বৈশিষ্ট্য নয় বলেছে। তো সাধারণ গ্রহণযোগ্যতা এটা বৈশিষ্ট্য আছে, পূর্ণ সদস্যতা আছে, ধারালতা আছে, এটা নয়। এমনি আনসার আমাদের এটাই হবে, ডি নম্বরটা, কারণ বলেছে কোনটা নয়, তো এটা হবে আনসার কারেক্ট। মুদ্রার ক্রমবিকাশের পঞ্চম পর্যায় কোনটি। তো মুদ্রা বিকাশের 5টা পর্যায়ের মধ্যে লাস্টটা হবে কাগজি মুদ্রার প্রচলন, অপশন নম্বর সি। এরপর দেখো, বিবৃতি স্টেটমেন্ট দেওয়া আছে 2টা, আর এখানে শুদ্ধ অশুদ্ধ বলেছে। প্রথমটা, জনসাধারণের মধ্যে সচেতনতা সম্পদে অযথা অপচয় রোধ করতে পারে। তো জনসাধারণের মধ্যে যদি অ্যাওয়ারনেস থাকে তো সম্পদকে আমরা কম ব্যবহার করতে পারবো, মানে ওয়েস্ট ফালতু আমরা কম করব। ঠিকই আছে। পুনরাবর্তন সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে না। পুনরাবর্তন মানে রিসাইকেল, যেমন আমরা প্লাস্টিক বোতল বোতল এটা পুনরায় যদি ব্যবহার করি, এটা রিসাইকেল করে, তো এটা বলছে সহায়তা করে না, এটা তো ভুল আছে। এর মানে বিবৃতি 1 শুদ্ধ, বিবৃতি 2 ভুল, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। 6 নম্বরের পর দেখো, তোমরা 7 নম্বরটা দেখে নাও। বলছে বঙ্গবিভাজন কোন ভাইসরয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল। তো এটা সবাই জানো তোমরা, লর্ড কার্জন। কবে ইংল্যান্ড সরকার নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন করে। তো এটা হবে 1773। নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ। আনসার হবে খনিজ তেল। নিচের কোনটি বিলুপ্তপ্রায় প্রাণী। তো এটা হবে নলগাহরি। ঠিক আছে, নলগাহরি। এরপর দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। যাতায়াত ও পরিবহন একটি দেশবৃত্তি, এটা হবে ত্রিস্তরীয় বৃত্তি। ঠিক আছে, কোনটি সম্পদের প্রধান বৈশিষ্ট্য নয় বলেছে। এটা আছে পরিবর্তনশীলতা, কার্যকারিতাও আছে, উপকারিতাও আছে, মানে আনসার এইটা ভুল। এর মানে এটাই বৈশিষ্ট্য নয়, তো এটাই হবে আনসার। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন। এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রথম প্রচলিত হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রে হবে। যুক্তরাষ্ট্রের গৃহভূমি কাকে বলা হয়। এটা ক্লাস 9-এও পেয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে পুরানো কেন্দ্রীয় ব্যাংক, এটা রিক্স ব্যাংক বা রি ব্যাংক বলে বলা হয় এটাকে। এরপর দেখো, নাবার্ডের পুরো নাম কি। 4টা অপশন দিয়েছে, এটার মধ্যে তোমরা দেখবে কারেক্ট প্রথমটা হবে, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়। 1906 সালে। ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল 1946 সালে। এরপর দেখো, 1905 খ্রিস্টাব্দের কোন তারিখে বঙ্গবিভাজন সংঘটিত হয়েছিল। তো এটা 1905 খ্রিস্টাব্দের অ্যাকচুয়ালি ডেটটা হয় 16 অক্টোবর। ঠিক আছে, 16 অক্টোবর তারিখে। বিদেশি বন্য পর্যটনের প্রস্তাব কোন সভায় গৃহীত হয়েছিল। তো এটা কলকাতার টাউন হলে অনুষ্ঠিত সভায়। ঠিক আছে, এটারও ডিটেলস তোমরা বইয়ে দেখে নিবে, এখন আমার এতটা ঠিক মনে নেই। বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ নামক প্রতিষ্ঠান কখন গঠিত হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠান এটা কখন গঠিত হয়েছিল। তো এটা 1906 সালে, আই থিঙ্ক। অর্থনৈতিক ভূগোল কাকে বলে। ঠিক আছে, তো এটা তোমরা লিখে নিবে। বঙ্গদেশকে কখন একত্রিত করা হয়। 1911 সালে। ঠিক আছে, 1905 সালে ডিভাইড হয়েছিল, আর 1911 সালে এক করা হয়েছিল। স্বদেশী আন্দোলনের 2টি অবদান, এগুলো তোমরা লিখে নেবে। দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও তোমরা। ঠিক আছে, এগুলো বড় প্রশ্ন। সো থ্যাংকস ফর ওয়াচিং।